আপনার রাজ্য 3 নম্বরে আছে হরিয়ানা, 4 নম্বরে আছে অসম, ওয়েস্ট বেঙ্গল আছে 5 নম্বরে। যদি 30 সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? 30,000 রোহিঙ্গা। ওটা আমার কথা বলছি না, অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি। তো 30,000 রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি 1.5 কোটি। এবার আপনার ভয় খেতে পারেন কি হবে আমারটা। আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে। নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আধার কার্ডে আছে, প্যান কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, ভোটার কার্ডে আব্দুল মোহাম্মদ করিম মোল্লা, মানে যত রকম কাগজ আছে আপনার তত রকম নাম। এটা আপনারা ঠিক করে নেন। এসআইআর হবে। আমি আপনাদের বলি, এর আগে ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, বুঝতে পারছেন? আর এখানে বলছি রেকর্ড করে যান, আমি যেটা বলছি রেকর্ড করেন। এসআইআর বলছেন আটকে দেবে, গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে, দিয়েছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, কি বলেছিল একটারও চাকরি যাবে না, আটকাতে পেরেছে। আমি এখানে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, আমার কতটা তিতে লাগতে পারে। প্রথম কথা, মাথা থেকে আতঙ্কর ভয়টা সরান। আমার বলার কারণ, সরিয়ে দেন মাথা থেকে। কি এসআইআর কেউ আটকাতে পারবে না, এটা আপনাদের বলে যাচ্ছি। তবে এসআইআর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব। যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে এসআইআর হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে, সহযোগিতা করব। এখানেও ভোটার আছে, নাকাশিপাড়াতে আছে, কালীগঞ্জে আছে, আপনার তেহট্টতে আছে, 3 জায়গায় ভোটার হয়ে বসে আছে, 2 জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু 10 বছর আগে মারা গিয়েছে, ভোটের সময় আসে, টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায়, টুক করে শ্মশান থেকে আসলো, ভোট দিল চলে গেল, ওইগুলো কাটবো। আমরা বলো অত কষ্ট করতে হবে না, তুমি কবরে গেছো 10 বছর, তুমি শ্মশানে গেছো 10 বছর, কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে? শুধু ভোটের সময় আসতে হবে না, সারা বছর পাত্তা নেই, ভোটের সময় আসো। ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো, দাদু তুমি শ্মশানেই থাকো, শ্মশান থেকে উঠে আসতে হবে না, কবর থেকে আসতে হবে না, তাহলে নামটা কাটাবো। আপনার এখানেও বাড়ি, কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, রাজারহাটও ভোটার কার্ড বানিয়েছেন, একটা তো ভাই বাতিল হবে, বাতিল হবে তো, এটা নিয়ম। তাহলে সেইটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করবো কেন? আপনার পাড়ার কেউ 10 বছর আগে মারা গেছে, তার নাম এখনো ভোটার লিস্ট আছে, যদি কেটে দেয় চিৎকার করবো কেন? এখানে আরো এখানে প্রয়োজনে সহযোগিতা করবো যদি সহযোগিতা চাই। তবে হ্যাঁ, আমার পাড়ায় রাম রহিম হোক, সীতা ফতেমা হোক, যদি বৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার ঘোষণা যে করবে যে অফিসার, আমরা নজর রাখবো, আইনি লড়াই করব, তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে, প্রয়োজনে ইসিআর এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে। কিন্তু এসআইআর এর নামে যে হয়রানি করার যদি কেউ চেষ্টা করে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না।